ইবাদত কেন দিল? তার যেন মলল সৃষ্টি না হয়, বান্দার দিলে যেন খলল সৃষ্টি না হয়। বাংলা বলেন, বান্দার দিলে যেন বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, বিরক্তির সৃষ্টি না হয়। আচ্ছা, যদি শুধু একটাই রুকু দিত, নামাজ মানে একটা রুকু, তাহলে কতক্ষণ ভাল লাগতো? নামাজ মানে যদি শুধু একটাই সেজদা হইতো, তাহলে কতক্ষণ ভাল লাগতো? হ্যাঁ, যদি নামাজ মানে শুধু কতক্ষণ আধা ঘন্টা দাঁড়ায় থাকা হতো, কতক্ষণ ভাল লাগতো? হ্যাঁ, আজীব না? এই জন্য ঘুরে ফিরে কখনো দাঁড়াও, কখনো ঝুঁকো, কখনো বসো, কখনো। এই জন্য হযরত মাওলানা মুফতি রশিদ আহমদ লুধিয়ানবী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, আল্লাহ তাআলা বান্দাকে এতটা সুন্দর করে কেন বানালেন, বান্দার অবকাঠামোকে এতটা সুন্দর কেন করলেন? বান্দা দুই হাত কেন তুলতে পারে, বান্দা কোমর কেন ঝুঁকতে পারে, বান্দা আবার সেজদায় কেন যেতে পারে, বান্দা আবার বসতে পারে কেন, সবটাই শুধু তানাব্বু। এত প্রকার কেন করেছেন, এত প্রকার কেন করেছেন, এত কিছু কেন দিয়েছেন? শুধুই নামাজের জন্য। শুধুই কিসের জন্য বলেন? গরু কিন্তু তার সামনের দুই হাত জীবনেও তুলতে পারে না, পারে? ছাগলের সামনের দুই হাত জীবনে কান পর্যন্ত তুলতে পারে? লেকিন আমরা যেভাবে হাত বাঁধি, কোনো জানোয়ার এভাবে হাত বাঁধতে পারে? আজীব না? হ্যাঁ, এজন্য নামাজ হলো গুলদাস্তায় ইবাদত। সারা পৃথিবীতে যত ইবাদত আছে সবগুলোর সমন্বয় হলো নামাজ। সারা পৃথিবীর সমস্ত নিজাম হলো নামাজের জন্য। নামাজ হলো জিকিরের জন্য। বলেন, সারা দুনিয়ার সমস্ত নিজাম হলো কিসের জন্য? এই যে বুঝি কথা, সূর্য উঠে আর ডুবে কেন? নামাজের জন্য। দুপুর হয় কেন? জোহরের জন্য। বিকেল হয় কেন? আসরের জন্য। সন্ধ্যা হয় কেন? মাগরিবের জন্য। আবার ডুবে কেন? এশার জন্য। আবার উঠে কেন? ফজরের জন্য। সুবহানাল্লাহ বলেন। কি হয়? যেমন ধরেন, আমাদের উপরে আমাদের নামাজের মধ্যে শরীর ঢাকা ফরজ, সতর ঢাকা ফরজ। সতর ঢাকার জন্য কাপড় লাগে, তাহলে কাপড়ের জন্য এর আগে দর্জি লাগে, দর্জির জন্য এর আগে খুচরা বিক্রেতা লাগে, এর আগে কিন্তু পাইকারি বেচনেওয়ালা লাগে, এর আগে কিন্তু গাউসিয়া মার্কেট লাগে। কি এটাই কিন্তু শেষ নয়, এর আগে কিন্তু গাজীপুরের ফ্যাক্টরি লাগে। গাজীপুরের ফ্যাক্টরির জন্য কিন্তু শেষ নয়, এর আগে কিন্তু আমেরিকা থেকে এলসি করা লাগে। কি এর আগে কিন্তু তুলা লাগে। তুলা কিন্তু শেষ কথা না, এর আগে কিন্তু বীজ লাগে, এর আগে কিন্তু ক্ষেত লাগে, এর আগে কিন্তু লাঙ্গল লাগে। কি তাহলে এবার যদি জিগান লাঙ্গল বানাইলো কেন? লাঙ্গল বানাইলো নামাজের জন্য। লাঙ্গল কেন বানাইলো? নামাজের জন্য। লাঙ্গল বলে নামাজের লাগে বানা? বলেন, লাঙ্গল কি লে বানাইছে? কোন কি কেমনে কেমনে? হ্যাঁ, সুবহানাল্লাহ বলেন। এবার যদি লোহা না হইতো তাহলে সুই হইতো না, তাহলে লোহা বানাইলো কি লেগা? নামাজের লেগা। লোহা বানাইলে ফ্যাক্টরি না, ফ্যাক্টরি হইতো না, তাহলে লোহা বানাইলো কি লেগা? নামাজের লেগা। এবার বিদ্যুৎ না হলে লোহা হইতো না, তাহলে বিদ্যুৎ বানাইলো কি লেগা? নামাজের লেগা। কি তাহলে বলেন, নামাজের আগে কি কি আছে, এটার পিছনে কি কি আছে? হ্যাঁ, কি আছে? এবার শরীর পাক, শরীর পাকের লাগে আবার জুতা লাগে। জুতা ছাড়া মসজিদে কেমনে আসবা? এই জন্য পৃথিবীর কোনো জানোয়ারের কিন্তু জুতা লাগে না। আমাদের জুতা লাগে কেন? শরীর পাক। আমাদের জুতা লাগে কি লেগা? তাহলে শরীর পাকের আগে কি লাগে? জুতা লাগে। জুতার আগে কিন্তু জুতার দোকানদার লাগে। দোকানের আগে কি লাগে? ফ্যাক্টরি লাগে। ফ্যাক্টরির আগে কি লাগে? গরু লাগে। গরুর লাগে কি লাগে? ঘাস লাগে। ঘাসের লাগে কি লাগে? জমিন লাগে। কি এবার বলেন তো কি লেগা? হ্যাঁ, আজিব। এই জন্য রব যেন বলেন, আমি তোমাকে বানিয়েছি শুধু ইবাদতের জন্য, আর সারা দুনিয়া বানিয়েছি তোমার ইবাদতের সহযোগিতার জন্য। আচ্ছা, মাইকটা বানাইছে কি লেগা? শুধুই আজান দেওয়ার লেগা। সুবহানাল্লাহ। আরে মাইক বানাইছে শুধুই আজানের লেগা, মাইক বানাইছে শুধুই নামাজের লেগা, মাইক বানাইছে শুধুই ওয়াজের লেগা। সুবহানাল্লাহ। তাহলে এটা নামাজের জন্য, এটা কিসের জন্য? পুরো নিজামে কায়নাত নামাজের জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা
ইল্লা লিয়াবুদুন, আমি তোমাকে বানিয়েছি শুধু ইবাদতের জন্য, আর বাকি সব কাজ তুমি কেন করবা? এগুলো হলো ইবাদতের সহযোগিতার জন্য। কি তাহলে দোকানদার দোকানদারি কেন করবে? নামাজের জন্য, ইবাদতের জন্য। বলে ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরি কেন করবে? গরু পালনেওয়ালা গরু পালবে কেন? ছাগল পালনেওয়ালা ছাগল পালবে কেন? মুরগির খামার দিবে কেন? মাছের খামার দিবে কেন? ধান কাটবে কেন? রিক্সা চালাবে কেন? আচ্ছা রিক্সা যদি না হতো তাহলে জুমার মসজিদে কেমনে যাইতাম? সিএনজিওয়ালা সিএনজি চালা না চালালে ওয়াজে কেমনে আইতাম? আচ্ছা হাওয়াওয়ালা যদি রাস্তা হাওয়া না দিত এখন ওয়াজে কেমনে আসতাম? কি ভাই? হ্যাঁ, এই জন্য আমাকে বানিয়েছে শুধুই ইবাদতের জন্য, আর সব কিছু বানিয়েছে আমাকে আমার ইবাদতে সহযোগিতা করার জন্য। আর ইবাদত কেন? শুধুই জিকিরের জন্য। ইবাদত কেন? শুধুই জিকিরের জন্য। এই জন্য জিকির কি জিনিস? ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আমার জিকির যে ছেড়ে দিবা, এখানে জিকির মানে শুধু সুবহানাল্লাহ ছাড়া নয়, জিকির মানে কালিমা ছাড়া নয়, এখানে জিকির মানে পুরো দিন ছেড়ে দেওয়া। এখানে জিকির মানে কি? তাহলে পুরা দিন জিকির। বলেন পুরা দিন কি? পুরা দিন কি? পুরা দিন হলো জিকির, পুরা দিন জিকির, পুরা দিন জিকির। বাদশাহ মামুন রশিদের দরবারে এক বুজুর্গ বসা ছিলেন। ওই বুজুর্গের সামনে কেউ একজন ইয়াজিদের সমালোচনা করেছে। তো ওই বুজুর্গ বললেন, ইয়াজিদের সাজা পাবে, আর তুমি যে তার অযথা সমালোচনা করেছ তুমিও তোমার সাজা পাবা। কি বলছি বলেন, বলেন কি বলছি? হ্যাঁ, কিছু বোঝা গেছে নি এখান থেকে? কিতা বোঝা গেছে? কিতা বোঝা গেছে? ওয়ামা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। এর আগে কি? ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ান আনিল ইয়ামিন ওয়া আনিল শিমালি কাঈদ। এর আগে আয়াত কি? এর আগের আয়াত وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيدِ। এই আয়াতের সূচনা কি? শুরু কি? وَلَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ وَنَعْلَمُ مَا تُوَسْوِسُ بِهِ صَدْرُكَ وَنَعْلَمُ مَا توسوس به نفسك। আল্লাহ তাআলা বলেন আমি মানুষ বানিয়েছি, আর মানুষের কলিজায় কি কি ওয়াসওয়াসা আছে আমি সেটাও জানি। বলেন আল্লাহ তাআলা ইলমের মধ্যে কামেল, কুদরতের মধ্যে কামেল, হিকমতের মধ্যে কামেল। আল্লাহ তাআলার কাছে আছে ইলমে কামেল, কুদরতে কামেলা, হিকমতে কামেলা। বলেন বলেন হিকমতে কামেলা। আল্লাহ তাআলা আলিম, আল্লাহ তাআলা কাদির, আল্লাহ তাআলা হাকিম। মুখস্থ করেন, আলিম, কাদির, হাকিম। আবার বলেন জানেন তো কি পরিমাণ জানেন? ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুকা। নাফসুহু না নাফসুকা? নাফসুকা, নাফসুহু, হু হওয়ার কথা তো। ওয়ালাকাদ খালাকনাল ইনসান ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু। আমি মানুষ বানিয়েছি, আর মানুষের কলিজায় কি কি আছে সেটাও আমি জানি। তাহলে আল্লাহ তাআলা ইলমের মধ্যে কতটা কামেল। গত 16 বছর ধরে কেন ছাড় দিলেন? রব বলেন তোরা জানিস না আমি জানি, তোরা জানিস না আমি জানি। আর এবার ধরা দিলেন কি দিয়া? এমন কতগুলো বাচ্চা দিয়া ধরা দিলেন
যাদের কাছে পৃথিবীর কিছু নাই। কি হ্যাঁ এরা হলো আবাবিল। আল্লাহ তাআলা বলেন নূহ ইসলামের কওমকে আমি বাতাস দিয়ে ধ্বংস করেছি, নূহ ইসলামের কওমকে ধ্বংস করেছি আমি বাতাস দিয়ে, আরেক জাতির কওমকে, আরেক নবীর কওমকে ধ্বংস করেছি ফেরেশতার আওয়াজ দিয়ে, আরেক জাতিকে ধ্বংস করছি মাটি ধসায়া দিয়া, আরেক জাতিকে ধ্বংস করছি আসমান থেকে আযাব দিয়া, ফিরআউনকে ধ্বংস করছি পানি দিয়া, নূহ ইসলামের কওমকে ধ্বংস করছি বাতাস দিয়া, আর এই জাতির 90 ফিরআউনদেরকে আমি ধ্বংস করেছি বাচ্চাদের হাতে একটা একটা বাঁশের লাঠি দিয়া। আল্লাহকে আমি কাদির। আল্লাহ কি বলে এতদিন কেন করলেন না, এতগুলো রক্ত কেন নিলেন? আল্লাহ কয় আমি হাকিম, আমি আলিম, আমি কাদির, আমি হাকিম। বলেন আলিম, কাদির, হাকিম। আবার বলেন আচ্ছা এখান থেকে পৃথিবীকে কি পরিমাণ শিক্ষা নেওয়া উচিত? কি হয় কি পরিমাণ শিক্ষা এখান থেকে নেওয়া উচিত? ধরেন তো তাহলে কোনো হুজুরের পরে ফোন দিব, কোনো গুরুত্বপূর্ণ কথা থাকলে হুজুরের পরে ফোন দিব। কি বলছি? আল্লাহ তাআলা বলেন আমি আলিম, আমি সব জানি, রেকর্ড আছে আমার কাছে। আমার কাছে কি আছে? পুরো 16 বছরের সমস্ত খুন, সমস্ত গুম, সমস্ত নির্যাতন, সমস্ত হত্যা, এই সবগুলো রব যেন এক পাত্রে জমা করেছে। কি ভাই? আর এগুলোর সবগুলোর পুরস্কার আল্লাহ একসাথে দিয়ে দিছে। আর বাকি হাসরের ময়দানের জন্য কি অপেক্ষা করতেছে? কি ভাই? وَيَعْلَمُ مَا تُوَسْوِسُ بِهِ نَفْسُهُ وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيدِ। আমি না তোমার সারগেরও কাছে থাকি। বলনা ইলমান ওয়া কুদরাতান, আমি তোমার সারগেরও কাছে আছি। কি শুধু এখন আছে না আগেও আছিল? এই 15 বছর কই আছিল? কোথায় ছিল বলেন? সাহারাগেরও কি ঠিক এখানে যেমনটি ঘটছে ইসরায়েলের নেতানিয়াহুর ব্যাপারেও তেমনটি ঘটবে ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ, হ্যাঁ বলেন ইনশাআল্লাহ, 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 ইনশাআল্লাহ। এই জন্য আমি বলি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই, নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই, ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই। হাত নামান। হ্যাঁ কি কি শিখাইয়া? আল্লাহ তাআলা আলিম, আল্লাহ তাআলা কাদির, আল্লাহ তাআলা হাকিম, এগুলো জানা হলো ইলম। এগুলো জানা হলো কি বলেন? এগুলো জানা হলো কি? রক্ত দিয়েছে কে? এখন লুটপাট করে কে? কি? আরে রক্ত দিয়েছি তো ওলামা একরাম আমরা, এখন লুটপাট করে অন্যরা। আমরা লুটপাটে নাই, আমরা কি নাই বলেন? আমরা লুটপাটে নাই, আমরা লুটপাটে নাই, আমরা লুটপাটে নাই। আমরা খুশিতেও আল্লাহকে ভয় করব, আমরা দুঃখেও আল্লাহকে ভয় করব। হার হালে আল্লাহ, হার হালে কি? হার হালে, হার হালে আল্লাহ, হার হালে আল্লাহ। হুজুর আজান হয়ে গেছে, কি করব আমরা? মাইক অল্প সময়ের জন্য এটার ভিতরে দিতে পারেন কিনা দেখেন, বাহিরের মাইক বন্ধ করে দেন।
তাহলে সমস্ত ইবাদত কেন দিয়েছেন? জিকিরের জন্য। সমস্ত ইবাদত কেন দিয়েছে বলুন? আচ্ছা, তো জিকিরের জন্য যে নামাজ দিল, ওই নামাজের মধ্যে যদি জিকির না থাকে, হ্যাঁ মজা লাগবে না। নামাজ দিল কি লেগা? জিকিরের লেগা। তো জিকিরের মধ্যে যদি আবার নামাজের মধ্যে যদি জিকির না থাকে, তাহলে কি লাগবে না বলেন? তাহলে আর মজা লাগবে না। আর মজা যদি না লাগে তাহলে কি হবে? জিম্মা থেকে রহিত তো হবে, জিম্মা থেকে রহিত তো হবে, লেকিন এটার পুরস্কার কি হবে না? বেশি হবে না। পুরস্কার কি হবে না? পুরস্কার বেশি হয় কি দিয়া? জিকিরের দিয়া। পুরস্কার বেশি হয় কি দিয়া? আমি বুঝাইতে পারতেছি না। এখানে জিকির মানেই, যখনই এখন জিকির বলবো, এই জিকিরের তরজমা হলো জিকরে কলবি, হৃদয়ের জিকির। এই জিকিরের অর্থ কি বলেন? কলিজার জিকির। বলেন কি? যেমন আমি বললাম আল্লাহু আকবার, এটা হলো লফজের জিকির, শব্দের জিকির। লেকিন আল্লাহ সবচেয়ে বড়, কলিজা এটা আসা, এটা হলো কলিজার জিকির। তাহলে শব্দের জিকিরের সাথে সাথে কলিজার জিকির, এটা এট এ টাইম চলতে হবে। বুঝেন নাই কথা? কি বলছি বলেন? শব্দের সাথে সাথে কি একসাথে চলতে হবে। এটার নাম হলো জিকির। দুটোটা যখন মিলে, এখন সহজ তর্জমা করলে কি তর্জমা হবে দেখেন, ফাযকুরুনি, তুমি তোমার হৃদয়ের জিকিরের সাথে জবানেও জিকির করো। বলেন কি বলছি বলেন? এবার বলেন, জবানের জিকিরের সাথে হৃদয়েও জিকির করো। কোন? হৃদয়েও জিকির করো জবানের সাথে, আর জবানেও করো হৃদয়ের সাথে। সুবহানাল্লাহ। তাহলে জিকির হবে কি দিয়া? দিল দিয়া। এটা প্রকাশ পাবে কি দিয়া? এবার দিলের জিকির কতক্ষণ? প্রশ্ন, দিলের জিকির কতক্ষণ? নিঃশ্বাস আছে যতক্ষণ। কি বলছি বলেন? এবার জবানের জিকির কতক্ষণ? সাধ্যে কুলায় যতক্ষণ। জবানের জিকির কতক্ষণ করবেন? শরীরের জিকির কতক্ষণ করবেন? কিন্তু দিলের জিকির কতক্ষণ করবেন? আল্লাহ তাআলা আলিম, এটা হলো হৃদয়ের জিকির। এই কথার ইয়াকিন দিলে রাখা যে আল্লাহ আলিম, আল্লাহ সব জানেন, আল্লাহ সব জানেন। বলেন আল্লাহ সব জানেন। এই শব্দটা হৃদয়ের জিকির। এই শব্দটাই আল্লাহ সব জানেন, এই শব্দটা হৃদয়ে জমে যাওয়া, হৃদয়ে থাকা, এটাই মানুষকে কোনো ইবাদত ছুটতে দিবে না, কোনো গুনাহ করতে দিবে না। কি বলছি? কি বলছি বলেন? আল্লাহ আমাকে দেখেন। বলেন আল্লাহ আমাকে দেখেন। এটা মুখের জিকির না হৃদয়ের জিকির? এই শব্দটা হৃদয়ে যদি থাকে, কতক্ষণ থাকতে হবে? এই শব্দটা আপনাকে ইবাদত ছুটতে দিবে না, আপনাকে গুনাহ করতে দিবে না। তাহলে হৃদয়ের জিকির হলো মূলত মোবিলের মতো। মোবিল দিয়ে গাড়ি চলে না, মোবিল সবগুলোকে ঠিক রাখে। তেল দিয়া চলে, লেকিন মোবিলের সব পার্টস ঠিক রাখে। মোবিলে কি করে বলেন? আর হৃদয়ের জিকিরে বাকি সব পার্টসকে ঠিক রাখে। সুবহানাল্লাহ বলেন। হৃদয়ের জিকির আছে, এটাই কখনো জবানে বের হয়। আবার ভিন নারী যখন তার চোখের সামনে আসে, তো তার চোখ নিচু হয়। তাহলে তার চোখ নিচু হয়েছে কেন? হৃদয়ের জিকিরের কারণে। হৃদয়ের জিকির যখন জবানে জারি হয়, তখন এটার নাম্বার হয় 10। আর এটা যখন চোখে জারি হয়, চোখে হৃদয়ের জিকির যখন চোখে জারি হয়, তখন এটা নাম্বার হয় 10,000 রাকাত নফল নামাজের চেয়েও ভারী। আশ্চর্য কথা না? কি মুখে বললাম সুবহানাল্লাহ, মুখে বললাম, এটা ন্যূনতম নাম্বার একটা উহুদ বরাবর। সর্বনিম্ন নাম্বার কত? একটা উহুদ বরাবর। আচ্ছা, সারা বাংলাদেশের সবগুলো স্বর্ণ একসাথে জমা করলে একটা উহুদ বরাবর হবে?
সারা এশিয়া মহাদেশে স্বর্ণ জমা করলে হবে? হ্যাঁ, তো উহুদ বরাবর স্বর্ণ, উহুদ বরাবর হীরা না, উহুদ বরাবর হাসানা। সুবহানাল্লাহ বলে। আচ্ছা, তো বাংলাদেশটার দাম কত? উহুদ বরাবর স্বর্ণের দাম কত? আর এটা বলতে মাত্র, আচ্ছা 3 সেকেন্ড, মাত্র কত সেকেন্ড? ওরা যদি 10 দুনিয়া, ওরা যদি এই একটা দেশের জন্য এতগুলো মানুষকে খুন করতে পারে, এতগুলো যুদ্ধ করতে পারে, আমি 10 দুনিয়া বরাবর জান্নাতের জন্য আমার কি করা উচিত? ওরা কি পরিমাণ সময় তাদের জীবনে এই দেশের জন্য দিল, আমি কি পরিমাণ সময় আমার জান্নাতের জন্য দিলাম? আমি মনে হয় বুঝাতে পারি নাই। এখন আমি দিতে পারি না কেন? বেশকবটা কোন জায়গায়? আমার হৃদয়ের জিকির যে নাই, এই জন্য। এছাড়া আর বেশকম যে ওরা কি করলো, 16টা বছর এভাবে করলো, এভাবে কামড় দিল, আর কত বছর সাধারণ লেগে এতগুলো মানুষ হত্যা করলো, আর কত বছর সাধারণ লেগে? হ্যাঁ, এমনি একটি মালাকুল মউতের সাথে কি কন্টাক্ট হয়ে গেছে নাকি? হ্যাঁ, আচ্ছা, তো 41 বছর আর কয় বছর বাকি আছে? 24 থেকে 41 আর কত বছর আছে? আর 16 বছর। আচ্ছা, বুঝলাম। আরো 16 বছরের লেগে যদি এত হত্যাযজ্ঞ হইতে হয়, তো আমার জান্নাত কত কোটি বছর? তো হেরা যদি দুনিয়ার জন্য এত কিছু করতে পারে, আমি আখিরাতের জন্য কি করলাম? কি আমরা করতে পারলাম না কেন? এই ইয়াকিন নাই। এই ইয়াকিন আমাদের কাছে কি? ওরা বুঝছে যে এখানে এটার মধ্যে কামিয়াবি, লেকিন আমরা বুঝি নাই আমার সুবহানাল্লাহর মধ্যে কামিয়াবি। হই আমি মুফতি সাহেব, হই আমি মুহাদ্দিস সাহেব, হই আমি পীর সাহেব, হই আমি বক্তা সাহেব, হই আমি বলছি, আমি এখন ওয়াজ করতেছি আপনাদের, কিন্তু আমার জবান বন্ধ থাকবে কেন? আমারে বুঝান। কারণ আমার তো এক এক সেকেন্ডে কোটি কোটি বছরের জান্নাত, আমারটা বন্ধ থাকবে কেন? বুঝাইতে পারতেছি না। আমারটা কেন বন্ধ থাকবে? হ্যাঁ, শুধু কোন কারণে? শুধু এই কারণে। আর এই কথাগুলোকে বুঝাবার জন্যই আল্লাহ তাআলা গোটা কোরআন দিয়েছেন। এই শুধু কতক্ষণ পরে রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ। শুধু এক কথা, শুধু হৃদয়ে জিকির জাগ্রত করো, শুধু কলিজায় জিকির জাগ্রত করো, শুধু কলিজাকে ঠিক করো, কলিজায় আমার জিকির ঢুকাও, কলিজায় আমার ইয়াদ ঢুকাও। কলিজার ইয়াদ কখনো জবানে, কখনো চোখে, কখনো কানে, কখনো দিমাগে, কখনো হাতে, কখনো শরীরে, কখনো সময়ে, কখনো মালে। সুবহানাল্লাহ। কলিজার ইয়াদটাকেই সারা দিন 24 ঘন্টার জিন্দেগি প্রয়োগ করো। সুবহানাল্লাহ। কলিজার ইয়াদ কি? সারা জীবনে প্রয়োগ করো। জীবনের প্রতিদিনের 24 ঘন্টার জিন্দেগি তোমার কলিজার জিকির প্রয়োগ করো। কলিজার জিকিরকে প্রয়োগ করো, কলিজার জিকিরকে বাহিরে প্রয়োগ করো। বুঝাতে পারতেছি না? কলিজার জিকির বাহিরে কি করো? কলিজার জিকিরের জন্যই আল্লাহ তাআলা গোটা কোরআনে কারীমের প্রায় প্রতিটা আয়াতের পেছনে আল্লাহ তাআলার কোনো না কোনো সিফাত। وكان الله عليما حكيما وكان الله عليما غفورا ان الله كان خبيرا بصيرا। যা আছে শুধু এটার জন্য। শুধু কি? এত এক কথা এত হাজারবার কইলো কা? وكان الله عليما حكيما। শুনো শুনো শুনো, আমি সব জানি। শুনো শুনো শুনো, আমি সব জানি। শুনো শুনো শুনো, আমি সব পারি। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। শুনো শুনো শুনো, আমি সব পারি। শুনো, আমি কি
واتقوا الله واعلموا أن الله على كل شيء قدير واتقوا الله واعلموا أن الله خبير بالعباد واتقوا الله واعلموا أن الله بصير بالعباد واتقوا الله واعلموا أن الله شديد العقاب واتقوا الله واعلموا أنكم إليه تحشرون এতবার কেন বললেন বারবার 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 বইলে ওয়াত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো বইলাই কর আমি সব জানি বইলাই কর আমি সব পারি আবার কর ওয়াত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো আমার কাছে সব খবর আছে আবার কর ওয়াত্তাকুল্লাহ আমার কাছে তোকে আসতে হবে এই যে এভাবে বারবার কেন বললেন শুধুই কলিজাটাতে দিলে 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 শুধু আমাকে বসাও দিলে শুধু আমাকে বসাও সুবহানাল্লাহ কলিজায় শুধু আমাকে রাখো লা ইলাহা ইল্লাল্লাহ 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 রব যেন বলেন আমি চাই তুমি যেন তোমার বাচ্চা যেন এটা দিয়েই কালেমা এটা দিয়েই কথা শিখে এটা দিয়ে যেন কথা শিখে আমি চাই তোমার মওতের সময় যেন এটাই আখেরি কালাম হয় আমি চাই মুসলমান তুমি ইসলামে ঢুকবা তো এটা দিয়েই ঢুকো আর আমি চাই তুমি কবরে ঢুকবা তো এটা দিয়েই ঢুকো কি এটা দিয়ে ইসলামেও ঢুকো এটা দিয়ে কবরেও ঢুকো এটা দিয়ে কি আর এটা দিয়ে কি এটার জন্যই খুলিকাতিল খালায়েক সমস্ত মাখলুক আমি বানিয়েছি শুধুই এটার জন্য আসমান ভাসিয়েছি তো শুধুই এটার জন্য জমিন বিছিয়েছি তো শুধুই এটার জন্য গাভী দুধ দেয় তো শুধুই এটার জন্য সুবহানাল্লাহ মুরগি ডিম দেয় তো শুধুই কালিমার জন্য গাছগুলো ফল দেয় তো শুধুই কালিমার জন্য ওয়ালিহাদিল কালিমা এই কালিমার জন্যই উরসিলাতির রাসূল এত নবী আমি পাঠিয়েছি শুধুই কালিমার জন্য এই কালিমার জন্যই আমি উনজিলাতিল কুতুব সব কিতাবগুলো পাঠিয়েছি শুধু এটার জন্যই ওয়াবিহাদিহি এই কালিমার বুনিয়াদের ভিত্তিতেই ইফতারাকাতিল উম্মাহ দুই ভাগে বিভক্ত হয়ে গেল এক দলের নাম কাফের আরেক দলের নাম মুমিন এটা দিয়েই উম্মত দুই ভাগে বিভক্ত হয়ে গেল এক দল জান্নাতি আরেক দল জাহান্নামী আল্লাহ এটা শুধু এটা না স্বামী আর স্ত্রী দুজন যুবক যুবতী 20 বছরের মেয়েটা 30 বছরের ছেলেটা মেয়েটার পক্ষ থেকে বলা হলো অমুকের মেয়েকে অমুকের তোমার কাছে মোহরে ফাতিমির বিনিময়ে নেকাত দিলাম তুমি শুধু একটা শব্দ বললা কবুল করিলামের মধ্যে এবার কিন্তু স্ত্রীর শাড়িও আছে স্ত্রীর গহনাও আছে স্ত্রীর জুতাও আছে এবার বলেন তো কবুল করিলাম শব্দের মধ্যে কি কি আছে কি কি নাই বুঝে কোন যারা বিয়ে করে নাই তারা কেমনে বুঝবো সব আছে না কবুল করিলামের মধ্যে কি কি আছে বরণ পোষণ শুধু চুন আনতে ভুলে গেছে চুনও কিন্তু এটার মধ্যে আছে সাদাও কিন্তু এটার মধ্যে আছে কি কি নাই এবার স্বামীর জিম্মা যেমন সব আছে স্ত্রীর জিম্মাও তো কি আছে আমার রব বলেন তুমি যেদিন এটা পড়ছো তোমার জিম্মায় আমার সব হুকুম পুরা করা আর আমার জিম্মায় তোমার জান্নাতের সব চাহিদা পুরা করা কি ভাই তাহলে বোঝা গেছে তোমার কিছু স্ত্রীর কিছু জিম্মাদারি আছে স্বামীর কিছু কি আছে বলেন স্বামীর কিছু জিম্মাদারি আছে স্বামীকে তো আমি আমারটা করবো স্ত্রীকে হ্যাঁ তাহলে আমি আমারটা করবো স্ত্রী আমি আমাকে তোমার কাছে সঁপে দিলাম স্বামীকে আমি কবুল করিলাম তার সঁপে দেওয়ার মধ্যে তার জরুরতে জিন্দগি সব পুরা করতে হবে আর তার কবুল করিলামের মধ্যে
তার সব পুরা করতে হবে। আমি যখন বলি লা ইলাহা ইল্লাল্লাহ, রব বলেন যাও কথা দিলাম তোমার আখিরাতের সব পুরা করে দেওয়ার জিম্মাদারি আমার, তবে দুনিয়াতেও সব পুরা করার জিম্মাদারি আমার। বাকি দুনিয়াতে তোমাকে আমি সব দিব না, আখিরাতে কোনো কিছু আর ছাড়বো না। কি বলছি বলেন? দুনিয়াতে সব দিব না, আখিরাতে ছাড়বো না। দুনিয়াতে তোমাকে সব পুরা করে দিব না, আখিরাতে কোনোটাও পূর্ণ রাখবো না। কি ভাই, দুনিয়া দিব আমার ইচ্ছে মতে, আখিরাত দিব তোমার ইচ্ছে মতে। দুনিয়া তোমাকে দিব কিছু কিছু, 16টা বছর রক্ত দিলাম আমরা, এখন তত্ত্বাবধায়ক সরকারে আমাদের নাম নাই কেন? রব বলেন তোমারে দুনিয়াতে দিমু কিছু কিছু, আখিরাতে দিমু সব কিছু। কি বলছি বলেন? হ্যাঁ, দুনিয়াতে কি আখিরাতে কি? সুবহানাল্লাহ। রক্ত দিল কে? তত্ত্বাবধায়ক সরকার হয় কে? বুঝো না কথা, কিছু বুঝুন জি কয়ও কমপক্ষে আল্লাহরে কন্যা, আল্লাহ কথাটা হাসা। কি রক্ত দিল কে? এখন তত্ত্বাবধায়ক সরকার হয় কে? কি পরিমাণ গাদ্দারি জাতির সাথে, শাহাদাতের রক্তের সাথে কি পরিমাণ গাদ্দারি। একটা বার কেন নাম আসলো না? এই মানুষগুলো 16 বছর একটানা মাঠে, 16 বছর একটানা রক্ত দিছে। আচ্ছা, কেন মনে হলো না আহমদ শফি কি পরিমাণ কোরবানি করছে? কেন মনে হলো না জুনায়েদ বাবুনগরীর কোরবানিটা কেমন ছিল? কেন মনে হলো না মামুন হকের কোরবানিটা কেমন ছিল? কেন মনে হলো না মুশতাক নবীর কোরবানিটা কেমন ছিল? ঘুমের অন্ধকার কুঠির কোরবানিগুলো কেমন ছিল? কি কি একজন কি দাড়িওয়ালা হইতে পারতো না? একজন কি টুপিওয়ালা হইতে পারতো না? একজন কি জামা পায়জামাওয়ালা হইতে পারতো না? একজন কি কালেমা শুদ্ধ পারে এরকম একজন হইতে পারতো না? এখন আমাদের জন্য দিলে সান্ত্বনা। রব বলেন ইয রাআইতা থাম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা, তোমাদের জন্য রেখে দিয়েছি ওখানে, এরা খাকে এখানে, তোমরা খাবা ওখানে। কত বড় সান্ত্বনা আমাদের জন্য বলে। তোমাদেরকে এখানে দিব কিছু কিছু, আর ওখানে দিব সব কিছু। আরে ওদেরকে এখানে দিব একটু বেশি কিছু, ওখানে দিব না কোনো কিছু। আমরা এতে খুশি আছি এবং রক্ত লাগলে আমরা আবার দিব। রক্ত কারো যদি লাগে তো আমরা আবার দিব, বুঝলেন না? রক্ত যদি আবার কারো লাগে তা আমাদের কাছে রক্ত আছে, ব্লাড ব্যাংক আমাদের কাছে আছে, মাদ্রাসা ছাত্রদের কাছে ব্লাড ব্যাংক আছে। কি আছে আমাদের কাছে? হ্যাঁ, আমাদের কাছে রক্তের ব্যাংক আছে। কারো লাগলে আইও, কারো লাগলে কি আইও। কিছু বুঝতেছেন? সম্পূর্ণ কথা বুঝাই কম, আমরা বুঝি না। থাক, তারা বুঝার লাগতো না। যারা বুঝার তারা বুঝলেই সারব। আমি থোড়াই এই মজলিসে বুঝাইতেছি, আমি তো পুরো 18 কোটি বুঝাইতেছি। আমাদেরকে দিবে কিছু কিছু, ওদেরকে দিবে বেশি কিছু, আর আমাদেরকে জান্নাতে দিবে সবকিছু। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হইতে পারে মামুল হকের দাস্তান যদি লিখে দেওয়া হয়, মামুল হকের উপরে নির্যাতন যদি ছড়াইয়া দেওয়া হতো তা 18 কোটি মানুষ নাচত, 18 কোটি মানুষ পাগল হয়ে যেত।
বুঝেন নাই কথা? আর সেই নির্যাতনের পুরস্কার যদি হয় আমাদেরকে শুধুই অবহেলা করা, আর একজন নামাজি মানুষ আর নির্বাচিত না হওয়া, একজন নামাজি মানুষকে তত্ত্বাবধায়ক সরকারের না রাখা, তো আমরা আমাদের পুরস্কারের জন্য জান্নাত রেডি রাখছি আল্লাহ তাআলা। বাস্তব না বাস্তব? আল্লাহ মেহেরবানি করে আমাদের, এটাই আমাদের সান্ত্বনা। ইন্না লিল্লাহি ইন্না ফিল্লাহি আযান লিকুল্লি ফাইতি। হার ফায়েদ ফৌত শোধার জন্য আল্লাহর মধ্যেই সান্ত্বনা, যেটা পাই নাই আল্লাহর মধ্যেই সান্ত্বনা। বলেন এই জন্য রক্ত দেওয়ার জন্য আমরা আবার তৈরি আছি, আমরা গিয়েছি আবার তৈরি আছি, কথা দূর চলে গেছে। তাহলে স্বামী কি করে, কি বলে? আস্তে করে। এবার স্ত্রী কি বলে? ওই তারে জিগায় তুমি কি রাজি আছো? জি। হ্যাঁ, শুধু একটা শব্দ কর, জি আলহামদুলিল্লাহ। তাও আবার 13 বার জিগাইলে কর, 13 বার জিগাইলে কর। বাস্তব না বাস? আর স্বামী কি কর? আস্তে করে আলহামদুলিল্লাহ কবুল। লেকিন এই কবুল এক শব্দের পেছনে যেমন স্ত্রীর জীবনের সমস্ত প্রয়োজন রয়ে গেছে, আর এই জির মধ্যে যেমন স্বামীর জীবনের সমস্ত প্রয়োজন পুরা করা স্ত্রীর উপর রয়ে গেছে, আমার লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আল্লাহ তাআলার সমস্ত হুকুম পালন করা রয়ে গেছে, আর আল্লাহ তাআলা আমার দুনিয়া আর আখিরাত সাজিয়ে দিবেন, এটা রয়ে গেছে। এর মধ্যে কয়টা আছে? দোনো দিকেই আছে, দোনো দিক, দোনো দিক। ইয়াকা না'বুদু বলেন, ওয়া ইয়াকা নাস্তাঈন। ইয়াকা না'বুদু একটা শব্দ, না'বুদু একটা শব্দ, এর মধ্যে কি কি আছে? এর অর্থ আল্লাহ আজ থেকে ফরজ ওয়াজিব ছাড়বো না, কোনো গুনাহ করব না, কোনো সুন্নত ছাড়বো না, কোনো নফল ছাড়বো না। এ হলো ইয়াকা না'বুদুর তরজমা। সুবহানাল্লাহ। এই তরজমা আবার করেন তো, কি তরজমা? ফরজ ওয়াজিব ছাড়বো না, কোনো গুনাহ করব না, কোনো সুন্নত ছাড়বো না, কোনো নফল ছাড়বো না। ফরজ ওয়াজিবগুলো কেন করব? ফরজ ওয়াজিব করব জাহান্নাম থেকে বাঁচার জন্য। গুনাহগুলো কেন ছেড়ে দিব? জান্নাতে যাওয়ার জন্য। সুন্নতগুলো কেন করব? রাসূলের শাফাআত পাওয়ার জন্য। নফলগুলো কেন করব? আল্লাহর ওলি হওয়ার জন্য। কি কিসের তরজমা করছি বলেন? ইয়াকা না'বুদু বলেন, কোন গুনাহ করব না, শিরকি গুনাহ করব না, কুফরি করব না, কোন গুনাহ করব না, চুরি করব না, ডাকাতি করব না, আরেকজনের দোকান লুটপাট করব না। কি ভাই, রক্ত দিলাম আমরা, তোরা লুটপাট করস, তোরা দেশের লুটপাট করস। সরকারি স্থাপনা ভাঙার কি কোনো সুযোগ আছে? কারোর দোকানে কি আগুন দেওয়ার কোনো সুযোগ আছে? কি আমরা এই জন্য করছিলাম? এই জন্য জান দিছিলাম? কি এই জন্য আমরা জান দিছিলাম? বলেন ফরজ ওয়াজিব ছাড়বো না, কোনো গুনাহ করব না, কোনো সুন্নত ছাড়বো না, কোনো নফল ছাড়বো না। নফল দিয়ে কি হয়? কোন নফল দিয়ে আল্লাহর ওলি হওয়া যায়? যেই নফলের সাথে আগের সব আছে, ফরজ ওয়াজিব গুনাহ ছেড়ে দেওয়া আর সুন্নাত সব আছে। এরপরে যদি নফল হয় তাহলে কি হবে? তাহলে নফল দিয়ে কি হওয়া যায় বলেন? কোন নফল দিয়ে আল্লাহর ওলি হওয়া যায়? ফরজ ঠিক আছে, ওয়াজিব ঠিক আছে, সুন্নত ঠিক আছে, সব গুনাহ ছেড়ে দিছে। এবার নফল একটু করলে বাস আল্লাহ একটু দোস্ত হয়ে গেছে, আরেকটু করলে আরেকটু দোস্ত, আরেকটু করলে আরেকটু দোস্ত, আরেকটু করলে আরেকটু দোস্ত, আরেকটু করলে শেষ তক রব বলবেন তোমাকে আমি আর তুমি এতটা কাছে হয়ে গেছি, এবার তোমার হাত আমার হাত।
এবার তোমার বলা আমার বলা, তুমি যা কইবা আমি শুনবো, তুমি যা বলবা আমি তা শুনবো, এখানে শেষ নয়। কারোর জন্য যদি তুমি আমার কাছে একটু কিছু বলে দাও আমি তাও করে দিব, কি ভাই? আর তোমার সাথে কেউ যদি যুদ্ধ করে তো আমি তার সাথে যুদ্ধ করব, তোমার সাথে কেউ যদি যুদ্ধ করে আমি তার সাথে যুদ্ধ করব। এজন্য এদেশের ওলামায়ে উম্মতের রক্তের সাথে কেউ যেন আর গাদ্দারি না করে, ওলামায়ে উম্মতের রক্তের সাথে আর কেউ যেন কি না করে, গাদ্দারি না করে। ওলামায়ে উম্মত ছাড়া কিছু হবে না, এবার জাতি বুঝে গেছে। বুঝছে না, বুঝছে না বলেন? আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে বুঝা মানা সহজ করে দেন। সকলে বলেন আমিন। প্রসঙ্গ বারবার একদিকে চলে যায়, দুঃখে ছাতি ফেটে যায়, কি করব? প্রসঙ্গ খালি বারবার কি বারবার আরেকদিকে চলে যেতে চায়, আরেকদিকে চলে যেতে চায় প্রসঙ্গ। তাইলে আকিমিস সালাতা লিযিকরি, নামাজ হবে জিকিরের জন্য। নামাজ কি? তাহলে জিকির কেন? জিকিরের জন্য। সুবহান রাব্বিয়াল আযীম, এটা যেন হয় জিকিরের সাথে। বলে এটা কেমনে আবার জিকিরের সাথে হবে? এটা যখন জবানে বলবা তখন দিলেও যেন থাকে আমি তোমার রব, আমি আজিম রব। সুবহানাল্লাহ, আমি কি? আচ্ছা, আমি আজিম রব, আমি তোমার আজিম রব। এই শব্দটা আমরা যখন রুকুতে বলি, মুখে বলি, দিলে আমার জীবনে কয়বার আসছে একটু বলেন তো? একজন বলেন তো আমার জীবনে এটা কয়বার আসছে দিলে? কি ভাই? সুবহান রাব্বিয়াল আযীম বলেন, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। আমি না আমার আজিম রবের পবিত্রতা ঘোষণা দিচ্ছি। বলেন আমি আমার আজিম রবের পবিত্রতা ঘোষণা দিচ্ছি। আমার রব আজিম। আমার রব কি? আবার বলেন আমার রব কি? রব কত বড় আজিম। সাবেক প্রধানমন্ত্রীকে গিয়ে জিজ্ঞান রব কেমন? বুঝছি বুঝছি। কি বলবে বলেন? যা বুঝার বুঝে গেছি, যা বুঝার। কত বড় মালিক, কত বড় এটা বুঝছি। বুঝছে না? বুঝছে না? নিজে রান্না করা খাবার আর খাবার সুযোগ দেয় নাই। হ্যাঁ, নিজে রান্না করা খাবার আর খাবার কি দেয় না? রব বড় না ছোট? হারাই মারাই বুঝছে। রব ছাড় দেন ছেড়ে দেন না। বলেন রব কি দেন? রব ছাড় দেন ছেড়ে দেন। আমরা কি হারায় বুঝবো না এখন থেকে বুঝবো? সুবহান রাব্বিয়াল আ'লা বলেন। এজন্য এইভাবে বলবেন না, তাড়াতাড়ি করে বলবেন। জবান আর দিলের সমন্বয়ে বলবো, জবান আর দিলের সমন্বয়ে। যখন এই রুকুতে তখন এই জবান আর দিলের সমন্বয়ে, যখন এই সেজদায় জবান আর দিলের সমন্বয়। জবান আর দিলের কি? জবান আর দিলের কি সমন্বয়? জবান আর দিলের সমন্বয় শুধু জবান দিয়ে সাকেতানি জিম্মা হয়, আর জবান আর দিলের সমন্বয় শুধুই দাম বাড়ে। শুধুই কি বাড়ে বলেন? এজন্য সমস্ত তাসবিহাত হবে জবান ও দিলের সমন্বয়ে। 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে জিকির হবে, জিকিরের সাথে কি বলছি বলেন? আজকে কিছুটা বুঝে আসছে মাশাআল্লাহ। আচ্ছা, এই কথাগুলো যদি আমার ইয়াকিন হইতো, যদি আমার জিকির জিকিরের সাথে হইতো, যদি আমাদের প্রত্যেকের জিকির জিকিরের সাথে হইতো, কেমন হইতো বলেন না? কিছুটা চেষ্টা করা উচিত কিনা বলেন? হ্যাঁ, যখন এই শব্দ বলবেন জবানে, যখন এই শব্দ বলবেন জবানে, এটা যেন দিল থেকে আসে, সঙ্গে সঙ্গে যেন এটা কি বলছি বুঝি, কার জন্য বলছি বুঝি, কেন বলছি এটা বুঝি। শুধু এরকম না হয় সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ, এরকম যেন না হয়। শুধুই পস্তাইতে হবে হাসরের ময়দানে। হাসরের ময়দানে কি করতে হবে? শুধু পস্তাইতে হবে। এজন্যই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। পৃথিবীর কোনো ব্যস্ততা যেন তোমাকে আমার জিকির থেকে গাফেল না করে। আল্লাহ, পৃথিবীর কোনো ব্যস্ততা যেন তোমাকে আমার জিকির থেকে কি গাফেল না করে। তোমার দিলেও যেন থাকি আমি, তোমার জবানেও যেন থাকি আমি, তোমার চোখেও যেন থাকি আমি, তোমার কানেও যেন থাকি আমি। সুবহানাল্লাহ, কি ভাই, তোমার বাহিরেও যেন থাকি আমি, তোমার ভিতরেও যেন থাকি আমি। এটার নাম হলো জিকির। এটার নাম কি? হ্যাঁ, এটা জবানে কেন করি? এটা জবানের জিকির। হ্যাঁ, এটা জবানে কেন করি? জবানের জিকির 100 বার 100 বার 100 বার 100 বার 100 বার 100 বার কেন বলি? এটা জবানের জিকির, এবং এটা হলো শুধুই মস্কের জন্য। শুধুই কি? শুধুই মস্কের জন্য। শুধুই যেন আমরা শুধুই যেন মস্ক হয়ে যায়, রিহার্সাল হয়ে যায়, পরবর্তীর জন্য যেন অনুশীলন হয়ে যায়। কি ভাই, বাচ্চারা স্কুলে অঙ্ক করে না স্যারে? এই অঙ্ক কি শুধু স্কুলে লেখানি করাছে না, আর পরে কাম আছে? পরে কি আছে? পরে কাম আছে না? না, এই যুগ এখানে শেষ, পরে আর যুগ আছে না জীবনে? এখানেও তাই। আর আমরা 2-4 বার বলছি, এটা শুধুই কি? শুধুই মস্কের জন্য। কমপক্ষে প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ, এক নিঃশ্বাসে একবার বলেন। কয় নিঃশ্বাসে কয়বার? আগে কেমনে বলতেন একটু কনসে হাসা কথা। এরকম না, এরকম বলা আর না বলা হুবহু বরাবর। আচ্ছা, যে অঙ্ক ওই আমাদের দেশে ছোটবেলায় বলতো, ওই যে খুঁটি হিলায় না, হিলাইছে তো হিলাইছে, লড়েনি লড়ে, এটা কোনো হিলানি হইল না কি? হ্যাঁ, তাই الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আমরা দেখতেছি তাসবিহ পড়ে, ফেরেশতা দেখতেছে মজাক করে, আর শয়তানে হাসে। শয়তানে কি করে? শয়তানে হাসে, কর আরো কর, আরো কর, আরো কর। কি? শয়তানে হাসে। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আরে কি? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এটা কি? এটা কি? তাহলে কি শুদ্ধ করা, সুন্দর করা দরকার না দরকার না? হ্যাঁ, তো আমি বুঝি 1 ঘন্টার ওয়াজ দিয়ে আপনারা সব শুদ্ধ করে দিব। এই জন্য 3টা জিনিস দরকার। 3টা। 1 নম্বরে মাদ্রাসা, 2 নম্বরে তাবলীগ, 3 নম্বরে হক্কানি রব্বানি আল্লাহওয়ালাদের দরবার। কি? মুজালাসাতু আহলিল্লাহ, আল্লাহওয়ালাদের মজলিস। 1 নম্বরে মাদ্রাসা। এই হলো মাদ্রাসা। সুবহানাল্লাহ। এই মাদ্রাসা 3টা বছর, আমি তো বাড়তে 3 বছর বলছি। যদি 3 দিনও কোনো বাচ্চা থাকে, 3 দিনও যদি কোনো বাচ্চা থাকে, এই বাচ্চা, যেই বাচ্চা 3 দিন মাদ্রাসায় আসে নাই, এই 270 বছরের জীবনের মধ্যে এই বাচ্চার জীবন কোটি কোটি গুণে বেশি দামি। সুবহানাল্লাহ, কোটি কোটি গুণে বেশি দামি। এই যে আমরা এখন যে মসজিদে বসছেন, মাগরিব থেকে আসা, আর যে বসে নাই, কি? যে মাঝে মাঝে 3 দিন তাবলীগে যায়, তার জীবন আর যে জীবনে কখনো জানা, তার জীবন বুঝি সমান? কি? কিছু মানুষ আছে কোনো ওয়াজে আসে না,
এরা অহংকারী। দু চারটা মাল হয়ে গেছে, এরা আরো আজ আসে না। এরা হলো কি? এদেরকে অহংকারের ক্যান্সারে পাইছে। বলেন, কিছু মানুষ আছে দেখবেন মসজিদের বয়ানে, হুজুরের বয়ানের সময় আসে না, খুতবার সময় আসে, আছে না নাই? বলেন, এরা হলো কি? এদের দিলে কি পাইছে? অহংকারের ক্যান্সারে পাইছে। অহংকারের ক্যান্সার আছে। কি আছে বলেন? অহংকারের ক্যান্সার আছে। আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে কথাগুলো বোঝানো সহজ করে দেন। আজ থেকে যখনই তাসবিহ পড়বো শুদ্ধ করে পড়বো, ধীরে ধীরে পড়বো। প্রতি নামাজের প্রতি রুকুনের মধ্যে 3 বার, প্রতি রুকুনে 1 বার করে এই কথা মনে করা যে আল্লাহ তাআলা আমাকে দেখেন। রুকুতে গেলে আবার বলেন, সিজদায় গেলে, তাশাহুদে, কিয়ামে, একটু রিহার্সাল করে দেখেন, মস্ক করে দেখেন, দেখবেন ইনশাআল্লাহ। দেখবেন সাথে সাথেই, অ্যাটেনশন প্লিজ, সাথে সাথেই যেন দিলটা কেমন যেন একটা হয়ে যায়। সাথে সাথে, সাথে সাথে, একসাথে, একদম সাথে সাথে শরীর, দিল, দিমাগ যেন অন্য অনুভূতিতে পরিণত হয়। শুধু এই কথা মনে করলে, কোন কথা? বলে আল্লাহ আমাকে দেখেন। এটা হলো জিকির, এটা হলো দিলের জিকির, এটা হলো কিসের জিকির? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আজকের মজলিসে আমরা কি শিখছি মূলত? হ্যাঁ, দিলের জিকিরের সাথে বাহিরের জিকির হয়, জবানের জিকির দিলের জিকিরের সাথে হয়। জিকির কি কি দিয়ে হবে? সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে। জিকির কি দিয়ে হবে? আর জিকিরের পূর্ণাঙ্গ রূপ হলো নামাজ। জিকিরের পূর্ণাঙ্গ রূপ কি? এজন্য ওয়ালা যিকরুল্লাহি আকবার উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। হ্যাঁ কি ভাই? ওয়ালা যিকরুল্লাহি, নামাজ কি? সবচেয়ে বড় জিকির। নামাজ কি? সবচেয়ে বড় জিকির। তো নামাজ সবচেয়ে বড় জিকির কেন হলো? এভাবে নামাজ সবচেয়ে কি হলো? যদি নামাজ হয় জিকিরের সাথে, যার জিকির যেই পরিমাণ তার নামাজ আকবার এই পরিমাণ। এই জন্য মাঝে মাঝে একাকী যখন নামাজ পড়বেন, রুকু আর সিজদাতে তাসবিহ বাড়ান 10 বার 20 বার। কমর যেন জবাব দিয়ে দেয়। কমর যেন কি? আমাদের দেশে যারা ধান কাটে এমন কিছু মানুষ আছে না, ধান কাটে যারা, 500 টাকা দিয়ে তাদের রুকুটা কত লম্বা? বুঝছেন না আপনি কি বলছি? তাদের রুকুটা কত লম্বা বলেন না? তো 800 টাকা 1000 টাকা দিয়ে রুকু যদি এত লম্বা হয়, তা আমি তো জীবনে কোনোদিন এত লম্বা একটা রুকু করলাম না। করছি কেউ? আধা ঘন্টা একটা রুকু ছিলেন, হাত তোলেন কে জীবনে? হযরতে উবাদা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, হযরতে উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আমি রাসূলের সাথে নামাজে দাঁড়িয়েছি, নিশ্চয়ই নফল নামাজ হবে। রাসূল সূরা বাকারা শুরু করলেন, ফাফতাতা সূরাতুল বাকারা, সূরা বাকারা শুরু করলেন, এটা শেষ হয়ে গেল। এবার সূরা আলে ইমরান শুরু করলেন, এটাও শেষ হয়ে গেল। এবার সূরা নিসা শুরু করলেন, এটাও শেষ হয়ে গেল। 3টা সূরা শেষ হয়ে গেল। ফারাকা, এবার রাসূল রুকুতে গেলেন 5.5 পারা। ফারাকা মিসলামা কাম, যতক্ষণ দাঁড়ানো ছিলেন ততক্ষণ রুকুতে ছিলেন। কি বলছে বলেন? এবার রুকুটা কেমন ছিল? এবার রাসূল দাঁড়ালেন, ফাকামা, রাসূল দাঁড়ালেন মিসলামা রাকা, রুকুতে যতক্ষণ ছিলেন ততক্ষণ দাঁড়ানো। সুম্মা সাজাদা, এবার সিজদা দিলেন মিসলামা কাম, যতক্ষণ দাঁড়ানো ছিলেন ততক্ষণ। এবার বলুন তো দেখি কতবার পড়ছিল তাসবিহাত? কি হয়? মাঝে মাঝে কি নফল একটু প্র্যাকটিস করা যায় না? 2 রাকাত তাহাজ্জুদে কি প্র্যাকটিস করা যায় না? জানা বলেন না? কবে করবেন?
ওয়াযকুর রাব্বাকা ফী নাফসিক, ওই সূরা মুজাম্মিল আয়াত, ওয়াযকুর ইসমা রাব্বিক ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা। ওয়াযকুর ইসমা রাব্বিক, জিকির করতে থাকো, ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা, সারা দুনিয়া ছেড়ে দিতে থাকো, সারা দুনিয়া পেছনে ফেলে দাও। ওয়া তাকাত্তা ইলাইহি তাকতিয়া ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা ওয়া তাকাত্তা ইলাইহি তাকতিয়া, সারা দুনিয়া পেছনে ফেলে দাও, সব ভুলে যাও, জিকিরে লেগে যাও। বিবিকে ঘুমে রাখো, তুমি জিকিরে থাকো। আরে সুবহানাল্লাহ বলে না। রুমে শুধু তুমি আর বিবি, আর তো পৃথিবীর আর কেউ নাই। আস্তে করে বিবি ঘুমে, তুমি উঠে গেছো, পড়তে থাকো 2 রাকাত নামাজ 1 ঘন্টা লাগায়া। ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা। কি ওলামায়ে উম্মাত নতুন করে একটু দেখে নেন, তাফসীর আর তাফসীরটা দেখে নেন। রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লা হু ফাত্তাখিযু ওয়াকিলা। বন্ধু আর কাকে বানাবা? বন্ধু আমাকে বানাও। 7 আসমান 7 জমিনের রবকে বন্ধু বানাও। ফাত্তাখিযুহু ওয়াকিলা, আমারে বন্ধু বানাও, আমারে বন্ধু বানাও। সুবহানাল্লাহ, আমারে কি বানাও? ওয়াসবির আলা মা ইয়াকুলুন ওয়াহজুরহুম হাজরান জামিলা। এতদিন যা বলছে সবর করো, সবর করো, সবর করো। ওয়াদারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নি'মাতি ওয়া মাহিলহুম কালিলা। শুধু আমার উপরে সবর করো আর ভরসা করতে থাকো। আমারে একলা ছাইরা দাও, আমি একলা বুঝবো। এবার কেমনে বুঝছে একলা কেমনে? আগস্ট মাস আর তাদেরকে ছাড়ে না। আরে কি বলছি বলেন না? আগস্ট মাস কি তাদেরকে আগস্ট মাস আর ছাড়ে না। হ্যাঁ বলেন, আগস্ট আর ছাড়ে না। কন্যা ওয়াদারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নি'মাতি ওয়া মাহিলহুম কালিলা। আমি বলছিলাম অল্প কয় বছর ছেড়ে দাও, আমাকে অল্প কয় বছর ছেড়ে দাও। মাত্র 16 বছর না ছাড়ছিলাম। সুবহানাল্লাহ বলবেন। আরে কোরআন আমার সাথে কথা বলে, আলহামদুলিল্লাহ কোন। কোরআন কি বলে? দারনি ওয়াহিদা, দারনি ওয়াহিদা, আমাকে একা ছেড়ে দাও, আমি একা বুঝবো। এখন বুঝছে না? বুঝছে না? একা একা বুঝছে না? বুঝছে না? বলেন কি কথা। যারা আমেরিকাকে আঙ্গুল দেখায়, আমেরিকাকে বারবার বুড়ি আঙ্গুল দেখাইছে, আমি বাচ্চার সামনে, বাচ্চার পেশাবে পড়ি, আসার খাই, মাজা ভাঙিস। বলেন না বাস্তব না বাস্তব? কার পেশাবে আসার খাইছে? আসারটা কেমন আসার? ওমাহিলহুম কালিলা, অল্প দিনের জন্য আমাকে ছেড়ে দাও। সুবহানাল্লাহ, আমাকে অল্প দিনের জন্য কি করো? আজীব না? আশ্চর্য কথা। আমি জেলখানায় পড়ছিলাম, এই আয়াত আমি জেলখানায় পড়ছি। জারনি ওয়াহিদা, জারনি ওয়াহিদা। হায় হায়, রব আমাকে একা ছেড়ে দাও, আমি একা লড়বো। আমি কি করবো? আমি একা লড়বো। আমি নমরুদকে ধ্বংসের জন্য কামান ব্যবহার করিনি। ছোট্ট একটা ল্যাংড়া মশাকে দিয়ে দিছিলাম সারায়াম। আশ্চর্য না? আব্রাহাকে ধ্বংস করার লেগে দূর থেকে কিছু আসতে হয় নাই, অল্প কটা আবাবিল পাঠাইয়া দিছি। কি কটা পাঠাইছি? 1 ঝাঁক আবাবিল পাঠাইয়া দিছি। আর এদেরকে ধ্বংস করার লেগে 1 ঝাঁক ফোলাপাইন পাঠাইয়া দিছি। বাস্তব না বাস্তব? প্রথমে আছে এত ফোলাপাইন। হ্যাঁ ঠিক হ্যাঁ, এক শুধু 15 থেকে 20 বস। কয় নাম? বুয়া, বুয়া নাম। কিরে এটা কি তুই করতে এলি? এটা কি কেমনে টাইম নামাই দিল? কি জারনি জারনি ওয়াহিদা, আমাকে একা ছেড়ে দাও।
আমি একা লড়বো? হ্যাঁ, ذرني والمكذبين أولي النعمة ومهلهم قليلا إن لدينا أنكالا وجحيما আমার কাছে কিন্তু আংটা আছে, আংটা দিয়ে টাইনা বেলা দিমু। একটা মূর্তি উঠাবার জন্য কত শত শত প্রাণ দিয়েছে, এই মূর্তি রোখাবার জন্য কত শত শত প্রাণ বিসর্জন দিল। একটা মরা মূর্তি উঠাবার জন্য জীবন্ত কত মানুষগুলোকে হত্যা করা হলো। আর ওই মূর্তিগুলো এখন কিভাবে কুঠার দিয়ে ভাঙ্গা ভাঙ্গা আবার ফেলে দিচ্ছে। আল্লাহর কসম, এই মূর্তিগুলো সব ভাঙতেছে আবার মামুনুল হকদের রক্ত আর কান্নার বরকতে। কি বলেন, কি কাদের রক্ত কাদের কান্না? বলেন মামুনুল হকদের রক্ত আর মামুনুল হকদের কান্না। কি হ্যাঁ, সব মূর্তিগুলো ফিরে, মূর্তি সব। বলেন মূর্তি মুক্ত বাংলাদেশ, হেফাজতের নির্দেশ, মূর্তি মুক্ত বাংলাদেশ। বাহ, আমরা লালন করছিলাম এক স্বপ্ন, মূর্তি মুক্ত বাংলাদেশ। আর যেন দেশে কারোর মূর্তি না উঠে, আর যেন দেশের রাস্তার মোড়ে মোড়ে আর কারোর মূর্তি না উঠে। মূর্তি উঠবে আবার এইভাবে হবে। মূর্তির মাথা দুটো পেশাব করেছে, তাও আবার কে? ওই বাচ্চা, ওই আবাবিল। মূর্তির মাথা দুটো পেশাব করেছে। মূর্তির মাথা দুটো পেশাব করেছে। করছিটা কি? করছিটা কি বলে? মূর্তি মুক্ত বাংলাদেশ। আর যেন দেশে কারো মূর্তি না উঠে। কত প্রাণ গেল মূর্তির জন্য। এই জন্য আল্লাহ তাআলা আলিম, আল্লাহ তাআলা হাকিম, আল্লাহ তাআলা কাদির। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। 18 কোটি মানুষ মিলেও পারতো না একটা মূর্তি জড়াইতে। প্রয়োজনে 18 কোটি হত্যা করতো, তারপরেও মূর্তি ফেলতে দিত না। মূর্তির লগে তার এত মহাব্বত। এখন তোমার মূর্তি তোমারে বাঁচাইলো না কেন? তাইলে বোঝা গেছে মূর্তি বাঁচাইতেও পারে না, জিন্দাও করতে পারে না। কি লা ইয়ানফাউ ওয়া লা ইয়াদুররু। কি কিভাবে মূর্তি উঠাইলো? আর আল্লাহ কিভাবে মূর্তি ভাঙাইলো? আর মূর্তির মাথা কিভাবে হিসাব করাইলো? আচ্ছা, আল্লাহর কাছে কেমন লাগে? আবু জাহল আল্লাহু আকবার। সূরা আর-রহমান যখন নাজিল হলো, আল্লাহর নবী বললেন, কে পারবা আবু জাহলের কাছে গিয়ে এই আয়াতগুলো পড়ে শোনাবা? আর-রহমান আল্লামাল কুরআন। কে শোনাবা আয়াতগুলো? আবু জাহলের কানে গিয়ে শোনায়া দিবা। ওই দেখো আল্লাহ রাসূল মক্কায় বসা, মাতাফে বসা, সেহেনে বসা, ওই দেখো আবু জাহল বসা, তার সভাসদ সব সঙ্গে। কে পারবা এটা শোনায়া দিতা? কোনো সাহাবী হাত তোলে না, কেউ ভয়ে হাত তোলে না। একটা পুচকে ছেলে আব্দুল্লাহ ইবনে মাসউদ 10 বছরের বাচ্চা, ইয়া রাসূলুল্লাহ আমি পারবো। রাসূল বলেন, ইজলিস, তুই ভাই তুই ছোট, তুমি পারবা না, তুমি ছোট, বসো। কে আছেন আবু জাহলের কাছে গিয়ে এটা শোনায়া দিবেন? কেউ হাত তোলে না। ওই পিচ্ছি বলে, আমি তুলবো, আমি পারবো। বাস বাস, কে পারবেন? কেউ উঠা না। ইয়া রাসূলুল্লাহ আমি পারবো, ইয়া রাসূলুল্লাহ আমি পারবো। যাও। সমস্ত সাহাবা তাকিয়ে আছে, দেখি আবু ইবনে মাসউদ কি করে, দেখি আব্দুল্লাহ কি করে, আর দেখি আবু জাহল কি করে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বাচ্চা একটা দৌড় দিল, সাহাবা একদম তাকিয়ে থাকলেন। গিয়ে এই মসজিদে গিয়ে শুরু করে দিলেন, আর-রহমান
আল্লামাল কুরআন খালাকাল ইনসান। পড়তে থাকলো পুরা মজলিস মাথা নত কইরা শুনতে থাকলো কোরআনের জাদু। কোরআন তো জাদু করে দিল। আবু জাহেল পড়া শেষ হইলো, উঠছে জিদে উঠছে উঠে একটা থাপ্পড় দিছে, একটা থাপ্পড় দিছে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদকে। কানটা ফেটে গেল, রক্ত ঝরা শুরু করলো। আব্দুল্লাহ কানে হাত দিয়ে একটা দৌড় দিছে রাসূলের দরবারে, ইয়া রাসূলুল্লাহ আমার তো কান ফাটায়া দিছে। রাসূল থুতু দিয়ে দিলেন, হাত দিয়ে দিলেন না, কান তো ভালো হয়ে গেল। এমন সময় জিবরাইল আসলো। জিবরিল, আল্লাহর নবী বলেন, জিবরিল আবু জাহাল তো আব্দুল্লাহর কান ফাটায়া দিল। হযরত জিবরিল মুস্কি মুস্কি হাসে। এটা হাসার কি হলো? আপনি হাসছেন যে, আপনি যে হাসছেন, হাসার আবার কি হলো? আপনি যে হাসতেছেন। জিবরিল আবার হাসে, কিছু বলে না। মাত্র অল্প কয়টা বছর পরে, মাত্র 13 বছর, কত বছর? 13টা বছর পরে বদরের যুদ্ধ। আব্দুল্লাহ ইবনে মাসউদ আবু জাহেলের গর্দানটা উড়াইলো, এটারে বড় করে কাটলো। এত বড় সর্দার এই বাচ্চা, এত বড় সর্দার বাচ্চা মাথাটাকে আলগাইতে পারে না, বাচ্চা মাথাটাকে আলগাইতে পারে না, কি করবে? বাচ্চা কানটা ছিদ্র করলো, তলোয়ারটা দিয়ে কানটা ছিদ্র করলো। এবার একটা রশি দ্বারা কানে বাঁধলো, বাইন্না টাইনা 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 নিয়ে আসতেছে। এবার রাসূলের সামনে রাখছে, মাথাটা রাসূলের সামনে রাখছে। জিবরিল আইসা হাসে। আরে সুবহানাল্লাহ বলে না। জিবরিল কবে হাসছিল? আরে অল্প কয় বছর আগে। মোট মক্কায় না 13 বছর, কিন্তু এটা তো 6-7 বছর হবে। বাচ্চার বয়স 6 বছর। এত কানটা ছিদ্র, কানে রশি লাগায় টানিটা নিয়ে আসলো। এবার জিবরিল হাসে। এবার কয়, ইয়া রাসূলুল্লাহ তিলকা বেতিলকা। ওইদিন কান ফাটাইছে কার, আজকে কান কাটছে কে? সুবহানাল্লাহ বলে না। এই জন্য আল্লাহ আলিম। এই মূর্তির জন্য এতগুলো মানুষকে জান দিল, এই মূর্তিকে মাথার এখন পেশাব করে দিল, এই মূর্তিগুলো ভাঙ্গা কিভাবে খান খান করে দিল। এখান থেকে শিক্ষা নেওয়া উচিত, আর কারোর যেন মূর্তি এদেশে না ওঠে। মনে থাকবে কথা কি বলছি? আল্লাহ কি শিখাইলো? এটা কি দেখাইলো? আল্লাহ কি দেখাইলো? হ্যাঁ, কি দেখাইলো আল্লাহ? হ্যাঁ, আসেনি এখন আর মূর্তি আসেনি? বাহ বাহ বাহ, আরে বলেন না আলহামদুলিল্লাহ। ঠিক মক্কা নগরীর বিজয়ের পরে যেভাবে মক্কা থেকে সবগুলো মূর্তি বাইর করছে, এভাবে সবগুলো মূর্তি ভাঙ্গা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন, বলেন আলহামদুলিল্লাহ। যদি খুশি না লাগে তো ইমানে সমস্যা আছে। খুশি তো সবাই? শুধু মূর্তি ভাঙ্গাকে কেন্দ্র করেই হাজার হাজার ওলামা ইকরামের বিরুদ্ধে মামলা হয়েছে। মাত্র 3টা বছরের ব্যবধানে। কি 21, 22, 23, 24, 3 বছরের ব্যবধানে সব মূর্তি। এগুলো হলো আমাদের প্রাপ্তি। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে বুঝা মানা সহজ করে দেন। জিকির করবো তো? জিকির মানে কি বুঝলাম আজকে? সব জিকির মানে কি? আল্লাহ এই মসজিদ খানাকে কবুল করেন, আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করেন, এই মসজিদের সমস্ত জরুরত আল্লাহ তাআলা পুরা করে দেন। বাকি যা লাগে আল্লাহ আপনার গায়েবের খাজানা থেকে ব্যবস্থা করে দেন। আল্লাহ তাআলা নগদ যদি কিছু দিত মসজিদের জন্য সুন্দর হতো না? তারা